দেখছেন কলকাতা টিভি, অভিক রয়েছি সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। ওসমান হাদি হত্যাকাণ্ডের রাজ্য পুলিশের এসটিএফ এর জালে আরো এক আততায়ীদের সীমান্ত পেরিয়ে ভারতে গা ঢাকা দিতে সাহায্য এক দালালের। আর ওসমান হাদি হত্যাকাণ্ডে এবার রাজ্য পুলিশের এসটিএফ এর জালে আরো এক। অরিত্র ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানাবেন। অরিত্র, দেখো, বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই সপ্তাহখানেক আগে বা এক সপ্তাহ আগে দুই অভিযুক্ত যারা বর্ডার পেরিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছিল তাদেরকে গ্রেফতার করে এসটিএফ। এবার সেই হাদি খুনে অভিযুক্তদের সীমান্ত পার হতে সাহায্য করেছিলেন যে দালাল বা মিডলম্যান, তাকেই গ্রেফতার করা হলো শান্তিপুর থেকে। কি জানা যাচ্ছে, এসটিএফ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওসমান হাদি হত্যায় ধৃত দুই অভিযুক্ত ফয়জাল মাসুদ করিম এবং আলমগীর শেখ, তাদেরকে সীমান্ত পার করতে সাহায্য করেছিলেন এক দালাল। শনিবার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করা হয়েছে সেই দালালকে। এবং এই ফয়জালদেরকে জেরা করে উঠে আসে ওই দালালের নাম ফিলিপ সাংমা নামে। ওই দালাল বাংলাদেশের হালুরঘাটে থাকেন। হাদি খুনে নাম জানানোর পর থেকেই ফয়জাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ করেন ফিলিপের সাথে, এবং সেই ফিলিপের সাহায্যেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মেঘালয় দিয়ে ভারতে প্রবেশ করেছিল এই দুজন অভিযুক্ত। পুলিশ সূত্রে এটা জানা যাচ্ছে যে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় এই ফিলিপকে, এবং তিনি জেরায় স্বীকার করেছেন যে টাকার বিনিময়ে বাংলাদেশের এবং মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকেদের পারাপার করান। একইভাবে এই ফিলিপের সাহায্যে বাংলাদেশ ছেড়েছিলেন ফয়জালেরাও। সব মিলিয়ে এই ফিলিপ সাংমা, যাকে গ্রেফতার করা হয়েছে মিডলম্যান বা দালালকে, তাকে আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করার পরে তাকে এসটিএফ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে, এবং এসটিএফ এর গোয়েন্দারা এই ফিলিপ সাংমা তথা মিডলম্যান বা দালালকে জিজ্ঞাসাবাদ করে ওসমান হাদি খুনের বিষয়ে আরো কোনো তথ্য জানতে চাইছেন বলেই খবর এসটিএফ সূত্রে। ধন্যবাদ অরিত্র তোমাকে।